কার্নিভালে এসে পেয়ে গেছে পিয়া জান্নাতুলকে। এখন তার সঙ্গে কথা বলবো। আপু কেমন আছেন? কেমন লাগছে কার্নিভাল? খুব ভালো লাগছে। এত অ্যানিমাল দেখছি, সবাই ফ্রিলি ঘুরছে, অ্যানিমালগুলো ফ্রিলি ঘুরছে, কেউ ডিস্টার্ব করছে না, কেউ বলছে না এখানে অ্যানিমাল রাখা যাবে না, এরকম কেউ কিছু বলছে না। ইটস লাভলি টু সি দ্যাম লাইক দিস। আচ্ছা, প্রতিবারই আসা হয় নাকি আজকে এবার প্রথমবার আসলেন? না না, আমি আসি, সবসময় আসি, সবসময় আসি। কিন্তু আমি আপনার সঙ্গে কথা বলবো আসলে প্রাণী অধিকার আইনটা নিয়ে। আমাদের দেশে আমরা প্রায় দেখি সোশ্যাল মিডিয়ায় প্রাণীদের উপর অত্যাচার করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, গরম পানি ঢেলে দেওয়া হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। কিন্তু অধিকার আইনটা নিয়েও অনেকের অনেক অবজেকশন আছে। আপনার কাছ থেকে ব্যাপারটা একটু জানতে চাই এবং কিভাবে কি করা যায়। দেখেন, আমাদের প্রাণী কল্যাণ আইন 2019 সেই আইনটা আছে এবং সেই আইনের আন্ডারে কিন্তু অনেক কিছুই আছে। সেখানে খুব উল্লেখযোগ্য আইন হচ্ছে 7 ধারায়। সেখানে কিন্তু বলা হয়েছে যে প্রাণীদের যদি বিষ প্রয়োগে হত্যা বা তাদেরকে যদি কুকুর নিধন করানোর জন্য বা অঙ্গহানি করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু জরিমানা সহ সাজাও হতে পারে। সর্বোচ্চ 2 বছর, সর্বোচ্চ 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড সহ 50,000 টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে। কিন্তু এই সাজা জরিমানাটা, এইটাকে আমি মুখ্য হিসাবে দেখছি না। শুধুমাত্র আপনি আইন দিয়ে এটাকে আপনি কি বলবো, আপনি শুধুমাত্র আইন দিয়ে এই জায়গাটাকে আপনি ঠিক করতে পারবেন না। আপনি যদি চান যে কুকুর, বিড়াল বা যে কোনো অ্যানিমাল বা বার্ডের প্রতি আপনার সহানুভূতিশীল কাইন্ডনেস দেখাতে হবে, অ্যাজ এ সৃষ্টির সেরা জীব হিসাবে আপনি যদি দেখাতে চান, সেক্ষেত্রে আমার মনে হয় ডিপ থেকে আমাদের চিন্তা করতে হবে। আপনি দেখবেন যখনই কোনো না কোনো যে লোকটা বা যে মহিলাটা যে কুকুর বিড়ালের প্রতি অত্যাচার করছে, তাদের একটা পাস্ট দেখবেন, তাদের কিন্তু কোনো না কোনো একটা এরকম হিস্ট্রি আছে। সো তারা ওই ফ্রাস্ট্রেশনটা এই ভয়েস অ্যানিমালের উপর দিয়ে তারা ঝাড়ে। সো আমাদের যদিও আমাদের আইন আছে, এবং যদি আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি কখনো দেখেন যে আপনাদের সামনে কোনো কুকুর বিড়ালের প্রতি অত্যাচার করা হচ্ছে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ছবি রাখবেন, এভিডেন্স রাখবেন, এবং তার সাথে সাথে আপনারা 3টা জিনিস করতে পারেন। এক হচ্ছে 999 কল দিয়ে আপনারা বলতে পারেন ইমার্জেন্সিতে যে এরকম আপনি দেখছেন আপনার সামনে কোনো অ্যানিমালদেরকে অত্যাচার করা হচ্ছে। 2 হচ্ছে আপনারা আপনার যে নিকটস্থ থানা রয়েছে সেখানে আপনারা এজাহার দায়ের করতে পারেন, এবং পুলিশ যদি আপনার মামলা বা আপনার এজাহার যদি নিতে অস্বীকৃতি জানায়, সেক্ষেত্রে আপনারা কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্টে একটা মামলা করতে পারবেন। এবং তার পাশাপাশি বলতে চাই, সবার আগে আপনি যেটা চেষ্টা করবেন, সে কুকুর বিড়ালটাকে ছবি না তুলে সবার আগে চেষ্টা করবেন তাকে সেভ করার চেষ্টা করবেন। শুধু নিজে আমি সবসময় অন্যের উপর জিজ্ঞাসা করব আপনি প্লিজ এই কুকুর বিড়ালটাকে সেভ করেন না, আপনার নিজেরও কিছু উদ্যোগটা নিতে হবে। আমরা কালেকটিভলি সবাই যদি একটা সহায়তা না করতে পারি, এই কমিউনিটিটাকে আমরা ঠিক করতে পারবো না। কমিউনিটি বলতে আমি এটাই বোঝাচ্ছি যে পৃথিবী শুধুমাত্র মানুষের জন্য না, শুধু মানুষের বাঁচার অধিকার না, এখানে কুকুর বিড়াল বলে না, আমরা ছোটোবেলায় পড়তাম, মনে আছে যে মানুষ সামাজিক জীব, এবং এই ইকোলজিক্যাল ব্যালেন্সের জন্য হলেও কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু থাকার দরকার। প্রত্যেকটা অ্যানিমালস বলেন, বার্ডস বলেন, সব কিছু কিন্তু থাকার দরকার রয়েছে। আর সাথে যেহেতু আইনের কথা বলছেন, আরেকটা ছোট্ট একটা আমি আপনাদেরকে এখানে বলতে চাই যে অনেক ল্যান্ডলর্ড রয়েছে যারা বলেন যে আপনারা পোষ্য কোনো প্রাণী থাকলে আপনি রাখতে পারবেন না, বাসায় রাখতে পারবেন না, আপনার তাহলে বাসা ইমিডিয়েটলি আপনার ছেড়ে দিতে হবে, এরকম কিছু। যেমন মাঝখানে আমরা চিটংয়ে এরকম একটা দেখেছি, একটা রেস্কিউ করতে গিয়েছে, মহিলাটাকে মনে অনেক মেরেছে, এরকম কিছু একটা দেখেছি। সেই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, আপনার যদি রেন্টাল এগ্রিমেন্টে আলাদাভাবে কোনো কিছু লেখা না থাকে যে আপনি কোনো পোষ্য প্রাণী নিতে পারবেন না, তাহলে কিন্তু কোনো বাধা নাই। কিন্তু কারণ বাংলাদেশে আইনে এমন কোনো কোথাও কিছু বলা হয়নি যে আপনি কোনো পোষ্য আপনার বাসায় রাখতে পারবেন না। বাট অ্যাট দ্য সেম টাইম আপনার মনে রাখতে হবে যে আপনার পেটের জন্য যেন আপনার নেইবারের কোনো সমস্যা না হয়। আপনি রাস্তার কুকুর বা বিড়ালকে খাওয়াচ্ছেন, জায়গাটা যেন ক্লিন থাকে, শুধু খাওয়ায় আপনি চলে গেলেন না, জায়গাটা যেন ক্লিন থাকে, সেখানে যেন কিছু গাছ থাকে, গাছপালা থাকে, সেক্ষেত্রে মানুষের সাথে সাথে পশু পাখিরও উপকার হয়। অবশ্যই 31 যে আমরা আতশবাজি ফুটাই বা আমরা সেলিব্রেশনের জন্য যেরকম করে ফায়ারওয়ার্কস করার মাধ্যমে যেভাবে আনইনটেনশনাল বা ইন্টেনশনালি কিল করি বার্ডস বা অ্যানিমালদেরকে, এখান থেকে আমাদেরকে দূরে রাখতে হবে। এবং সর্বোপরি আমি একটা কথা বলতে চাই, এই মেসেজগুলো আপনারা আপনার আশেপাশে যারা আছে তাদেরকে আপনারা দেবেন, সবদেরকে দেবেন। এই কারণেই দেবেন যে আমরা যদি একটা সেফ কমিউনিটি গড়ে তুলতে চাই, আমাদের এই জিনিসগুলো সবারই জানা প্রয়োজন। একটা প্রশ্ন, পিয়া জান্নাতুলের পোষা প্রাণী কি? আমার পোষা প্রাণী কুকুর, বিড়াল, সবগুলো। আই লাভ অ্যানিমালস, আই লাভ এনি ক্রিয়েচার্স। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।